আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। মুখে স্বাদ লেগে থাকার মতো একটা অসাধারণ ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এই অসাধারণ আর মজাদার ভর্তা রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য এখানে নিয়েছি মিষ্টি কুমড়া, এটা আমি হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি টমেটো, 3 থেকে 4টা কাঁচামরিচ আর শুকনো মরিচ, নিয়েছি রসুন আর হাফ কাপ পেঁয়াজ আর একটা ডিমকে এরকম ঝুরা করে ভেজে নিয়েছি। আর এই সবগুলো উপকরণই আমি সরিষার তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন মিষ্টি কুমড়াটাকে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি আর নিব এর মধ্যে টমেটো। এখানে আমি 2টা টমেটো মাঝখান থেকে ফালি করে ভেজে নিয়েছি। এখন একটা ম্যাশারের সাহায্যে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে হাতের সাহায্যেও এই কাজটা করতে পারেন। ম্যাশারের সাহায্যে খুব ভালো করে মিহি করে এটাকে ভর্তা করে নিতে হবে একবার। খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এটাকে প্লেটের সাইডে রেখে দিব। এখন এর মধ্যে দিব রসুন। এই রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিব ভেজে রাখা মরিচগুলা। এখন রসুন আর মরিচটাকে খুব ভালো করে হাতের সাহায্যে চটকে নিতে হবে। যাদের হাত জ্বালা পোড়া করে তারা চাইলে গ্লাভস পরে ভর্তাটা করতে পারেন। রসুন মরিচটাকে খুব ভালো করে হাতের সাহায্যে চটকে নিয়েছি। এখন ভেজে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন পেঁয়াজ, রসুন আর মরিচটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন তৈরি করে রাখা মিষ্টি কুমড়া আর টমেটোর মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। এই অবস্থায় লবণটা চেক করে নেবেন আর পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। লবণটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিব। ভর্তাটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিব 1 মুঠো ভর্তি ধনিয়া পাতা কুচি আর দিব কুচো করে ভেজে রাখা ডিমটা। এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি। আর দিব কাঁচা সরিষার তেল। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের ভর্তাটা একদম তৈরি হয়ে যাবে। ভর্তাটা তৈরি করতে গেলেই অর্ধেক শেষ হয়ে যাবে, এতটাই মজা। আর গরম ভাতের সাথে তো খেতে অনেক বেশি মজা লাগে। যারা কিনা ভর্তা খেতে পছন্দ করেন তারা এই নতুন রকমের ভর্তাটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভর্তাটা খেতে যে এত বেশি দুর্দান্ত হয়েছে, কখন যে 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। আর এই স্বাদটাও একদম মুখে লেগে থাকার মতো। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।